আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের একটা জোড়ায় কাজ নিয়ে। দেখো, এটি আছে কি যে মাথা খাটাও জোড়ায় কাজ, ঠিক আছে। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। দেখো, একটা ছক দেওয়া আছে, অর্থাৎ ছক 3.3। আমরা এই ছকটা কি করব, যে কোনো ডিভাইসের সাহায্যে, যে কোনো ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই ছকটা পূরণ করব। এবং দেখো, ছকের কিন্তু কিছু অংশ দেওয়া আছে এবং বাকি অংশগুলো বের করতে হবে। এবং দশমিকের পর 5 ঘর আমাদের নিতে হবে, অর্থাৎ দশমিকের পর 5টা অঙ্ক নিতে হবে, ঠিক আছে। এখন দেখো, এই অঙ্কটি আমরা সমাধান করব। তাহলে এই অঙ্কটি যদি আমরা সমাধান করতে যাই, তাহলে এর কিন্তু একটা সূত্র আছে, সূত্র থেকেই এখানে এটা কাজ করতে হবে। তাহলে যেহেতু বলেছে যে যে কোনো ডিভাইসের সাহায্যে এই অঙ্কটি করতে হবে, তাহলে আমরা ডিভাইস ব্যবহার করতে পারি, অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। এখন আমি এটা কিভাবে পাবো, এখান থেকে। অর্থাৎ আমরা কি করব, এখানে একটা সূত্র করব। সূত্রটা হলো, দেখো, log 3 ডিভাইডেড log 2, এই সূত্রের সাহায্যে আমরা করব, অর্থাৎ ভাগের সূত্র আছে একটা। এখন ক্যালকুলেটর আমরা করব কি, log 3 ভাগ log 2 দিলেই আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে আমরা একটু দেখে নেই যে কি আসে। log 3 ডিভাইডেড log 2, তাহলে আমরা পেলাম হলো 1 অর্থাৎ 1.58496250 অনেকগুলো অঙ্ক এসেছে দশমিকের পরে, আমরা নেব 5 ঘর পর্যন্ত। তাহলে এখানে দেখো, ওরা নিয়েছে, অর্থাৎ বইওয়ালারা নিয়েছে 1.58496। 6 এর পরে কিন্তু আরও কিছু অঙ্ক আছে 250। তাহলে যেহেতু আমাদের 5 ঘর নিতে বলছে দশমিক পর, তাহলে 5 ঘর নেব এবং সেটা কিন্তু অবশ্যই আসন্ন মান হতে হবে। তাহলে এইটা আমরা পেলাম কিভাবে, আমি একটু সূত্র তোমাদের দেখিয়ে দিই। দেখো, তাহলে এখানে আছে আমাদের হলো log বেজ আছে 2 আর আর্গুমেন্ট আছে 3। তাহলে এর সূত্র হলো log 3 ডিভাইডেড log 2। আমরা যদি এইটা যদি ক্যালকুলেটর সাথে ভাগ দিয়ে দিই তাই কিন্তু হবে। এখন এখানে আমরা 10 নিতে পারি, না নিলেও হবে, 10 নিতে পারি 10 ভিত্তিক লগ যেটা। তাহলে log 3, অর্থাৎ এই 3টা উপরে থাকবে আর log 2টা নিচে এভাবে থাকবে। এই সূত্র আমরা প্রয়োগ করব, অর্থাৎ বইয়ের 10 নম্বর যে সূত্রটি আছে সেই সূত্র আমরা প্রয়োগ করলাম। এখন ক্যালকুলেটর যদি log 3 ভাগ log 2 দিই, তাহলে কিন্তু এইটা চলে আসবে, ঠিক আছে। এখন দেখো, এখান থেকে আমরা যাব এখানে। তাহলে এখানে কিভাবে যাব, এখানে এই যে লগের বেজ আছে কত, 2। তাহলে 2টা আমাদের মূল সংখ্যা হবে, আর এখানে যে মানটা পেয়েছি মানটা হবে সূচক বা পাওয়ার। এই উপরে আমরা পাওয়ারটা দিয়ে দিলাম, পাওয়ার মানেই কিন্তু সূচক। তারপরে ইকুয়াল, এর নাম হলো প্রায় সমান, দিয়ে এই যে 3টা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে প্রথমটা আমাদের হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয়টা কাজ করব। দ্বিতীয়টা ঠিক একইভাবে আমরা করব কি, log 5 ভাগ log 3। তাহলে আমরা দেখি কি আসে, log 5 ভাগ log 3। তাহলে আমাদের আসলো হলো এখানে 1.46473521 এতগুলো অঙ্ক আমাদের এসেছে দশমিক পরে। তাহলে আমাদের নিতে হবে কয়টা, 5টা, কারণ আমাদের বলে দেওয়া আছে যে দশমিকের পর 5 ঘর নিতে হবে। তাহলে 5 ঘর যদি নেই, তাহলে আমাদের হবে 1 2 3 4 5, এই 7 পর্যন্ত। তাহলে যেহেতু আমরা আসন্ন মান নেব,
দেখব 7-এর পর কত আছে। দেখা যাচ্ছে 7-এর পরে এখানে আসা হলো আমাদের 3, যার কারণে এই 7ই থাকবে। যদি এখানে 5 হতো তাহলে 7কে আমরা 8 লিখতাম, তাহলে এইটুকু আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। কিন্তু এখানেও কিন্তু ওই একই সূত্র আমরা প্রয়োগ করেছি, অর্থাৎ লগ বেস 3 আর্গুমেন্ট 5। তাহলে আমাদের সূত্র হবে হলো কত, লগ 5 ডিভাইডেড লগ 3 আর্গুমেন্ট 3, আর এখানে আমরা 10 ভিত্তিক লগ দুইটাই আমরা দিয়ে দিলাম। এইটা সূত্র যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি, ডিভাইস ব্যবহার করি, তাহলে এইটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা মানটা পেলাম। এবার যাব আমরা সূচকে। সূচকে কিভাবে যাব, এই যে 3টা হবে এখানে মূল সংখ্যা, অর্থাৎ এইটা হয়ে যাবে হলো ভিত্তি, 3টা হবে আমাদের ভিত্তি। তাহলে দেখো 3 ভিত্তি হয়ে গেল, এখানে প্রায় সমান দিয়ে দিলাম, আর এই 5টাও আমরা লিখে দিলাম। আর এই 3-র উপরে পাওয়ার হবে এইটা 1.4647। ঠিক আছে, এইটা হলো সূচক। ওকে, এরপরে আমরা পরেরটাতে যাব। পরেরটা ঠিক একইভাবে আমরা ডিভাইস ব্যবহার করব, লগ 7 ভাগ লগ 4। তাহলে লগ 7 ভাগ লগ 4, লগ 7 ভাগ লগ 4 ইকুয়াল, তাহলে আমরা মান পেলাম হলো 1.0367741। তাহলে দেখো এখানে কিন্তু আমরা আমাদের বলা আছে যে কি, যে দশমিক পর আমরা 5 ঘর নেব। তাহলে 5 ঘর 1 2 3 4 5 ঘর মানে এই 7 পর্যন্ত। তাহলে এই 7 পর কত আছে, 7 আছে। তাহলে আমরা এইটুকু যখন বাদ দিয়ে দেবো, এই 7 যেহেতু আছে 7 পরে আমরা এই পর্যন্ত নিচ্ছি, তাহলে আমরা কি করব, যেহেতু 7 আছে এই 7টাকে আমরা তখন 8 করে দেব। ঠিক আছে, এর নাম হলো আসন্ন মান। ওকে, এখানেও কিন্তু আমরা ওই একই সূত্র প্রয়োগ করেছি, যে আর্গুমেন্ট 7 4 ইকুয়াল লগ, এখানে আমরা 10 ভিত্তিক দিলাম এই 7, আর লগ এখানে 4, এখানে 10 ভিত্তিক দিলাম। এই একই সূত্র প্রয়োগ করছি, কিন্তু এটা লেখার তোমাদের প্রয়োজন নেই, তোমরা কিন্তু শুধু এইটা লিখবে। এইবার আমরা কি করব, সূচকটা করব। সূচক যখন করব তখন এই ভিত্তি, লগের ভিত্তিটা কি হবে, এখানে ভিত্তি হয়ে যাবে। দিয়ে এখানে আমরা কি দেব, প্রায় দেব, প্রায় দিয়ে এই 7টা আমরা এখানে দিয়ে দেব। আর এই ভিত্তির উপরে পাওয়ার হবে কি, এই যে মানটা যে আছে এই মানটা আমরা পাওয়ার করে দেব 1.403688। ওকে, এখন দেখো তাহলে আমাদের এতটুকু হয়ে গেল। এখন আমরা এই পাশটা করব। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা কি করব, এখানে ওই একই সূত্র আমরা প্রয়োগ করব, লগ 16কে লগ 2 দ্বারা আমরা ভাগ দেব। তাহলে লগ 16 ভাগ লগ 2, তাহলে আমাদের আসলো 4। এখানে আমাদের মান 4, তার মানে এখানে আমরা পেলাম কত, 4। এখানে কিন্তু পূর্ণ সংখ্যা আমরা পেয়েছি। তাহলে ওই একই সূত্র কিন্তু, অর্থাৎ লগ বেস 2 আর্গুমেন্ট 16 ইকুয়াল, সূত্রটা ছিল হলো কত, লগ 16 ডিভাইডেড লগ আর্গুমেন্ট 2। আর এখানে আমরা কি করব, দশমিকটা দিয়ে দেবো, ভিত্তি দশমিক, এটা কিন্তু সূত্রের 10। ঠিক আছে, তাহলে আমরা এখানে এইটা পেলাম,
অর্থাৎ মানটা পেয়ে গেলাম কত 4। এটা কিন্তু পূর্ণ সংখ্যা। এখন আমরা কি করব, সূচক আকারে দেখাবো। সূচক আকারে আমরা যখন দেখাবো তাহলে এই যে লগের যে ভিত্তি 2 আছে, এই ভিত্তি 2টা এখানে হবে হলো মূল সংখ্যা, অর্থাৎ এখানেও ভিত্তি হবে। আর এখানে যেহেতু পূর্ণ সংখ্যা আছে তাহলে এখানে আমরা কিন্তু সমান দেব, এখানে আমরা সমান দেব দিয়ে এই যে এখানে আর্গুমেন্ট যে 16 আছে এই 16টা আমরা কি করলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, আর এই 4টাকে আমরা কি করব, এই ভিত্তির উপরে এখানে আমরা সূচক আকারে পাওয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে হয়ে গেল হলো আমাদের কত 24 = 16। তাহলে আমাদের সূচক আকারে কিন্তু আমরা দেখিয়ে দিলাম। এরপরে পরের যেটা আছে সেটা হলো কত, লগ ভিত্তি 5 আর্গুমেন্ট 3। তাহলে আমরা ভাগ দেব কি, log 3 ডিভাইডেড log 5। তাহলে দেখো log 3 ডিভাইডেড log 5 যদি দিয়ে দেওয়া যায় তাহলে আমাদের আসে হলো 0.826961994। এই এতগুলো সংখ্যা কিন্তু আমাদের আসে। তাহলে আমরা কি করব, দশমিক পর আমরা 5 ঘর নেব, অর্থাৎ 5 অঙ্ক পর্যন্ত আমরা নেব। তাহলে আমরা নিতে পারি 1 2 3 4 5, এতটুকু আমরা নিব। নেওয়ার পরে এখন দেখো তাহলে নিতে হলে আমাদের কি করতে হবে, আসন্ন মান নিতে হবে। আর আসন্ন মান মানে হলো এই যে 0 পর্যন্ত আমরা আসলে নেব, তাহলে এই 0 কিন্তু পরিবর্তন হতে পারে। অর্থাৎ দেখব 0-র পরে কত আছে, যদি 1 থেকে 4 পর্যন্ত থাকে তাহলে 0 0ই থাকবে। কিন্তু 0-এর পর যদি 5 থেকে শুরু হয়, 5 6 7 8 9 10 9 পর্যন্ত থাকে, তাহলে আমরা কি করব, 0টাকে আমরা 1 বৃদ্ধি করব। এই 0-র জায়গায় যেই সংখ্যা থাক তার সাথে আমরা 1 বৃদ্ধি করব। তাহলে এখানে আমরা এই 0-র জায়গায় লিখব হলো 1 লিখব। ঠিক আছে, আর যদি 2 থাকতো তাহলে 3 লিখতাম, 1 যদি থাকতো 2, 4 হলে 5 লিখব, 5 হলে 6 লিখব, অর্থাৎ 1 আমরা বৃদ্ধি করে লিখব। ঠিক আছে, তাহলে আমরা মানটা পেয়ে গেলাম। এখানেও কিন্তু আমাদের ওই একই সূত্র ব্যবহার করা হয়েছে, অর্থাৎ লগ ভিত্তি 5 আর্গুমেন্ট 3 ইকুয়াল, এখানে হলো লগ আর্গুমেন্ট 3 লগ আর্গুমেন্ট 5, আর এখানে আমরা ভিত্তি 10টা দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার দেখো আমাদের এখানের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, সূচক দেখাবো। সূচক যখন আমরা দেখাবো তখন লগের যে ভিত্তি আছে এখানেও কিন্তু ভিত্তি ওই লগের ভিত্তিটাই ভিত্তি হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে লগের ভিত্তি আছে কত 5, তাহলে এখানে আমরা 5 করে দিলাম। আর এখানে যেহেতু দশমিক অর্থাৎ ভগ্নাংশ আকারে আছে তাহলে এখানে আমরা দেব হলো প্রায়। আর যদি এরকম পূর্ণ সংখ্যা হয় তাহলে দেব আমরা সমান। ঠিক আছে, এখানে যেমন দিয়েছিলাম সমান, এখানেও আমরা তাই দিতাম। কিন্তু যেহেতু আমাদের এখানে ভগ্নাংশ আছে অর্থাৎ দশমিক আকারে আছে, তাহলে আমরা কি দেব, প্রায়। এখানে কত আছে, আর্গুমেন্ট 3, তাহলে আমরা 3টা দিয়ে দিলাম। আর এই যেটা যায় এই ভিত্তির উপরে পাওয়ার হয়ে যাবে, এই মানটা সূচক আকার সূচক হবে, অর্থাৎ সূচক বলি আর পাওয়ার বলি একই কথা। ঠিক আছে, বাস হয়ে গেল কিন্তু আমাদের এটাও। এখন আমাদের লাস্টে যেটি আছে এটি কিন্তু করে দেওয়াই আছে। দেখো এখানে লগ ভিত্তি 10 আছে আর্গুমেন্ট 4। তাহলে এইটাকে যদি আমরা সেই ওই আগের সূত্র মতোই করি তাহলে কিন্তু আমাদের আসবে কত, আমরা একটু দেখে নেই, যে লগ 4 ভাগ লগ 10, তাহলে আসে হলো আমাদের 0 আসে কিন্তু এইটা 0.602
0.59991 এতগুলো কিন্তু আসে। কিন্তু আমাদের নিতে হবে কি 5 ঘর, অর্থাৎ দশমিক পরে 5 ঘর আমরা নেব। তাহলে দশমিক পর যদি 5 ঘর আমরা নেই তাহলে 1 2 3 4 5 এই 5 পর্যন্ত আমরা নেব। তবে তার নেওয়ার জন্য আমরা কী করব, আসন্ন মান কিন্তু এখানেও নিতে হবে। কারণ হলো দেখো এখানে 5-এর পরে আছে কত, 9 আছে। আমি কিন্তু আগেই বলেছি যে যেটা পর্যন্ত আমরা নেব 5 ঘর পর্যন্ত আমরা নেব, দেখব পরের ঘরটা কত আছে। যদি 1 2 3 4 পর্যন্ত থাকে তাহলে এই 5ই হইতো, কিন্তু এখানে আছে 5-এর পরে হলো 9, অর্থাৎ এর পরে যদি 5 6 7 8 9 পর্যন্ত থাকে তাহলে কি করতে হবে, এর সাথে 1 যোগ করতে হবে, যার কারণে এখানে 6 হয়েছে। হয়ে এখানে কত, দশমিক পরে 5 ঘর নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানেও কিন্তু ওই একই সূত্র ব্যবহার করা হয়েছে। log 10 আর্গুমেন্ট তাহলে এখানেও কিন্তু আমরা ওই একই সূত্র নেব, অর্থাৎ log 10 আর্গুমেন্ট 4 ইকুয়াল, তাহলে উপরে দেব log এখানে আর্গুমেন্ট 4 আর এখানে দেব হলো log আর্গুমেন্ট 10, কারণ এখানে নিচে 10 আছে তাই আর্গুমেন্ট 10। এখানে ভিত্তি আমরা 10 দেবো, এখানেও আমরা ভিত্তি 10 দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবেই কিন্তু এই সূত্রের সাহায্যে কিন্তু এটা করা হয়েছে। ঠিক আছে, এখন দেখো আমরা মানটা পেয়ে গেলাম বা দেওয়াই ছিল। এখন আমরা কোথায় যাব, সূচক আকারে যাব। সূচক আকারে যখনই আমরা যাব তখন এখানে যেটা ভিত্তি আছে সেইটা আমরা ভিত্তি আকারে দিয়ে দেব। আর যেহেতু এখানে দশমিক আকারে হয়েছে এই জন্য আমরা প্রায় দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আর্গুমেন্ট আছে 4টা আমরা এখানে দিয়ে দিলাম। এখন এই মানটা গিয়ে এখানে এই ভিত্তির উপরে সূচক আকার বা পাওয়ার আকারে দিতে হবে, সেটাও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এইটি ছিল আমাদের এই মাথা খাটা ও জোড়ায় কাজের সমাধান। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আর আমার চ্যানেলের প্রতিটি অঙ্ক যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই তুমি প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গেলে আমার প্রতিটা অধ্যায় ভিত্তিক একটা করে প্লে লিস্ট করা আছে, সেই অধ্যায়ের সকল অঙ্ক তুমি পেয়ে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।